চার বেহারার বালতি না, দু বেহারা, দুই দুই চার। এগুলো হচ্ছে চার বেহারার বালকি। সামনে বুঝুন সব মাথাগুলোকে নাও বলেছি। এখানে বিভিন্ন মানে একটা লক্ষ্মী মানে লক্ষ্মী পুজোটা হয় না, ওখানে একটা নারায়ণ মন্দির আছে, নারায়ণ মন্দিরে পুজো হয়। এখানে দুর্গাপূজা। আর এই মানে এটা অনেক আগেকার যিনি ছিলেন শিবনাথ, উনি এইগুলো বানিয়েছেন। আর আমাদের যে স্কুলের লাইব্রেরিটা আছে, ওই লাইব্রেরিটা ওনার ইয়েতেই তৈরি, মানে উনি ইয়ে করে। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পূর্ব বর্ধমান জেলার গঙ্গাটিকুড়িতে। আমার পেছনেই রয়েছে গঙ্গাটিকুড়ি রাজবাড়ি। কত বিশাল এরিয়াটা দেখো, ওইখান থেকে আরম্ভ। গঙ্গাটিকুড়ি, টিকোর অর্থাৎ দ্বীপ। এক সময় এই অঞ্চল ছিল গঙ্গার একটি দ্বীপ। পরবর্তীকালে গঙ্গা এখান থেকে সরে যায়, কিন্তু রয়ে যায় নাম গঙ্গাটিকুড়ি। গঙ্গাটিকুড়ি গ্রামে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই জমিদার বাড়ির নাম ইন্দ্রালয়। ইন্দ্রনাথবাবুর জন্ম বর্ধমান জেলার পাণ্ডু গ্রামে। তার পিতা বামাচরণ বিহারের পূর্ণিয়াতে ওকালতি করতেন। ইন্দ্রনাথের পড়াশোনা শুরু হয় বাবার কর্মস্থল বিহারের পূর্ণিয়ার সরকারি স্কুলে। 9 বছর বয়সে পিতৃহারা হন ইন্দ্রনাথ। পিতার মৃত্যুর পর তারা চলে আসেন এই গঙ্গাটিকুড়ি গ্রামে। এখানে এসে তিনি ভর্তি হন কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে ক্লাস 6-এ। বীরভূমের গভর্নমেন্ট স্কুলে পড়ার পর তিনি ভাগলপুর গভর্নমেন্ট স্কুল থেকে এন্ট্রান্স পাস করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। পরবর্তীকালে বীরভূমের হেতমপুর ও বর্ধমানের এক স্কুলে তিনি প্রধান শিক্ষকতা করেন। 1871 সালে BL পাস করে কলকাতার হাইকোর্ট, পূর্ণিয়া, ভাগলপুর ও বর্ধমান কোর্টে তিনি ওকালতি করেন। ইন্দ্রনাথ বাবুর নাতি শিবনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন কাটোয়া কোর্টের ম্যাজিস্ট্রেট। কি আছে পুতুল কে নিয়েছিলেন? পুতুলগুলো শঙ্করনাথ ব্যানার্জি। কত বছর আগে? বললাম বছর 30 আগে। বললাম তো বছর 30 আগে। মানে ভালোবাসার টানে উনি এগুলোকে সাজিয়ে যেন। এইখানে একটা ওই আপনার পূর্বস্থলীর কাছে কি একটা মেলা হয়েছিল, এক্সিবিশন মেলা হচ্ছে একটা, সেই মেলা থেকে কিনে নিয়ে এসছে, নিয়ে এসে সাজিয়ে। দরজার পাশেই রয়েছে দেখো পেঁচার মূর্তি, সুন্দর লাগছে কিন্তু আগেকার দিনের কাঠ দরজা। তালাটার সাইজটা দেখো, তালা ওদিকে যাও, বাইরে বাইরে গিয়ে তালার সাইজটা দেখো, খুব ছোট্ট তালা একটা। এখানে রয়েছে খুব ছোট্ট তালা। আমার হাতের পাঞ্জাটা দেখতে পাচ্ছ তো, দেখবে ছোট্ট তালা, হ্যাঁ বেশি বড় নয়। আমরা প্রবেশ করছি জমিদার বাড়ির ভেতর। এখানে এই জমিদার বাড়ির দুর্গাপুজো নিয়ে কথিত কাহিনী আছে। একদিন ইন্দ্রনাথবাবু জমিদারির মহল দেখে ফেরার পথে দেখেন এক মহিলা তার 2 পুত্র ও 2 কন্যাকে নিয়ে জঙ্গলের পথের ধারে বসে আছেন। এদিকে সন্ধে হয়ে আসছে। তিনি কৌতূহলী হয়ে মহিলাকে জিজ্ঞাসা করেন, মা, কে তুমি? তোমার বাড়ি কোথায়? মহিলা বলেন, আমার বাড়ি অনেক দূরে। তখন ইন্দ্রনাথবাবু মহিলাকে বলেন, মা, তুমি আমার বাড়ি চলো, কাল সকালে তোমাকে তোমার বাড়ি পাঠাবার ব্যবস্থা করে দেব। ঘরে নিয়ে এলেন সপরিবার সেই মহিলাকে, কিন্তু পরের দিন সকালে দেখলেন দরজা বন্ধ, কিন্তু ঘরে কেউ নেই। রাতে স্বপ্ন দেখলেন সেই মহিলা বলছেন, আমি জনাইয়ের মা দুর্গা, তুই আমাকে এখানে এনে প্রতিষ্ঠা কর। কিন্তু ইন্দ্রনাথবাবু এতটা
গ্রাহ্য করলেন না, কিন্তু আরও দুবার তিনি স্বপ্ন পেলেন। তিনি তখন ঘট বসিয়ে আরম্ভ করলেন দুর্গাপূজা। মা দুর্গা এই বাড়িতে পূজিতা হন কন্যারূপে। তৎকালে প্রায় 10,73,000 টাকা খরচ করে আগ্রা থেকে মিস্ত্রি আনিয়ে বেলজিয়াম কাঁচ দিয়ে কারুকার্য করা হয়েছিল এই নাট মন্দিরের দেওয়ালে। মিনে করা কাজগুলো দেখো, চকচক চকচক করছে, এমন মিনে। জানি না আসছে কি না, অপূর্ব কাজ কিন্তু, মানে দেখে মুগ্ধ হয়ে গেলাম। অপূর্ব কাজ। এই জমিদার বাড়িতে পুজো হয় মা দুর্গা, মেয়েরগুলো দেখতে পাচ্ছি জগদ্ধাত্রী আর মা লক্ষ্মীর। এই হচ্ছে দুর্গা দালান আমাদের সামনে, এবং দুর্গা দালানের সামনে অপূর্ব কাজ। দেখো পিলার দেখো, একটা হাফ পিলার, তারপর একটা, দুটো, তিনটে, চারটে ফুল পিলার, আবার ওইখানে একটা হাফ পিলার। তো কলকারে যে কাজ আছে, নিখুঁত কাজ, এখনও মনে যেন সদ্য তৈরি করা হয়েছে। কেউ বলবে না যে এত পুরনো একটি কনস্ট্রাকশন। আমরা চলেছি নারায়ণ মন্দির দর্শনে। এটা নারায়ণ মন্দির বলছো? এটা সেই পুরোনো দিনের নারায়ণ মন্দির। তার স্মৃতিচিহ্ন আছে, সেটা অনেকে সেটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তাও কিছু চিহ্ন দেখা যাচ্ছে। এই সুন্দর অপূর্ব। আমরা চলেছি পুকুরের দিকে। আমরা এখন যাচ্ছি। এক বিশাল দিঘি রয়েছে, আর দিঘির পাড়ে বসার জন্য ছিল এরকম চেয়ার টেবিল। এগুলো কিন্তু লোহার চেয়ার টেবিল। এরকম চেয়ার টেবিল দেখা যায় কাঠগোলা জমিদার বাড়িতে, কিন্তু এখনও জং পড়েনি, দেখতে পাচ্ছ। এটি হচ্ছে তখনকার দিনে বাঁধানো ঘাট। আমরা নামছি। এতক্ষণ জল উঠেছে তো, জল বেড়ে গেলে আচ্ছা, ঘাটের কিছু অংশ ভেঙে গেছে। যথেষ্ট বড় দিঘি। আমরা এসে উপস্থিত হয়েছি এমন একটি জায়গায় যেখানে এই জমিদার বাড়ির মহিলারা স্নান করতেন, সেই পুকুর ঘাটে। এবং কি অদ্ভুত পদ্ধতি ছিল দেখো। দেখো বাঁধানো ঘাট এখন ঝোপ জঙ্গলে পরিপূর্ণ, আর ঝোপ জঙ্গলে লুকিয়ে আছে ইতিহাস, যাতে বাইরে কেউ দেখতে না পারে। সেই জন্য দেখো পাঁচিল তোলা আছে, এদিকে দেখো পাঁচিল তোলা রয়েছে, এ পাশেও পাঁচিল তোলা। আর এটা আস্তে আস্তে নেমে যাচ্ছে নিচে। এখনও তো জল বেড়েছে, পাঁচিল অনেকটা পর্যন্ত বিস্তৃত ছিল। যে কলা গাছ রয়েছে ওইখান পর্যন্ত দেখতে পাচ্ছি পাঁচিল রয়েছে, এদিকটা হয়তো ভেঙে গেছে। গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারলাম একটি কাহিনী। গঙ্গাটিকুড়ির কাছে নৈহাটি গ্রামে একটি মহল কেনেন ইন্দ্রনাথবাবু। সেই মহল দেখাশোনা করতেন ইন্দ্রনাথবাবুর ভাই কেদারনাথ বন্দ্যোপাধ্যায়। এই গ্রামে ছিল একটি নীলকুঠি। নীল চাষিদের প্রতি অত্যাচার দেখে প্রতিবাদ করেন কেদারনাথবাবু। এর জন্য তিনি নীলকর সাহেবদের চোখের বালি হয়ে ওঠেন। ঘোড়ায় চড়ে গঙ্গাটিকুড়ি থেকে নৈহাটি গ্রামে মহল দেখতে যেতেন কেদারনাথবাবু। একদিন গঙ্গাটিকুড়ি গ্রামে তার ঘোড়া ফিরে এলো, কিন্তু তাকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। ফলস জানলা সিমেন্টের, আর এটা হচ্ছে কাঠের জানলা, এটা হচ্ছে ফলস জানলা। এই বছর রয়েছে ফলস জানলা, একটা করে জানলা রয়েছে, আর মাঝে মাঝে এক একটা করে ফলস জানলা রয়েছে। এখানে দেখছি লেখা রয়েছে পানের ঘর, এখন বড় বৌদি মীরা দেবীর শখের ঘর। এটা কি পান খাওয়ার জন্য বানিয়েছিলেন? আমরা একটু এসছি অন্দরমহলের দিকে। অপূর্ব কাজ কিন্তু প্রত্যেকটা জানলাতে।
গঙ্গাটিকুড়ি ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম একটি ঐতিহাসিক নবাবী আমলের দলিল। তোমাদেরকে দেখাচ্ছি সেই দলিলটা, চলো দেখি। এই লেখাটা দেখো, এই তোরণটি ষষ্ঠীতলার গেট হিসাবে পরিচিত। জনশ্রুতি এই যে বর্গী হাঙ্গামা থেকে রক্ষা পাওয়ার জন্য নবাব আলীবর্দীর সময়কালে এই তোরণটি তৈরি করা হয়, যদিও এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। শতাব্দীর পর শতাব্দী অতিক্রম করে ইন্দ্রনাথ, শিবনাথ, দেবাদিনাথ, অমরনাথের সময় পার করে এই তোরণটি আজও অমর ও অক্ষয়, তাই এর নতুন নামকরণ হচ্ছে অমর তোরণ। সংস্কার করা হয়েছে 1414 সালে। 1950 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল নেহরু যুব কল্যাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এটা বাবুদের বাড়ির যে পার্ক, সেই আরও অনেক বিভিন্ন গাছ ছিল, সেই গাছগুলো এখন আর নেই। মানে কিসের কি উপলক্ষে? পালকি, ময়ূরপঙ্খী পালকি, ময়ূরের ছাপ রয়েছে। না, এটা কি উপলক্ষে ব্যবহার করা হয় পালকিটা? বিয়েতে। 4 বেহারার পালকি না, 2 বেহারা, 2 2 4। এগুলো হচ্ছে 4 বেহারার পালকি। সামনে দুজন তো। কীভাবে আসবে মানুষ আপনার গঙ্গাটিকুড়িতে? আমার যদি দর্শকরা আসেন, কলকাতা থেকে আসতে গেলে আপনাকে বাই ট্রেনের মাধ্যমে আসতে হবে। কাটোয়া আজিমগঞ্জ যে লোকাল ট্রেনটা আছে, কাটোয়া স্টেশনে নেমে এবং আবার গাড়ি পরিবর্তন করে কাটোয়া আজিমগঞ্জ ট্রেনে আপনি আসতে পারবেন এবং গঙ্গাটুর স্টেশন থেকে 2 কিলোমিটার পথ হাঁটা, মানে টোটোয় করে এসে এই ইন্দ্রালয় বাসভবনটা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, যদি আপনার উত্তরবঙ্গ থেকে আসে? উত্তরবঙ্গ থেকে আসতে পরে আপনাকে ওই আজিমগঞ্জ লাইনটাকেই ক্রস করে আসতে হবে। হ্যাঁ, ওই লাইনটা মানে ধরুন তিস্তা তোস্তা এক্সপ্রেস আমাদের এই ওপর দিয়েই যায়, এবং আরও অন্যান্য এক্সপ্রেস যায়, কামরূপ কামাখ্যা এক্সপ্রেস, সবই কিন্তু ওটা আসতে গেলে কাটোয়া স্টেশনেই আপনাদেরকে নামতে হবে। এটা ট্রেনে। আর বাসে করে যদি কেউ আসে? বাসে করে আসলে পরে ওই আপনার ধরুন করুণাময়ী থেকে ধরুন যে বাসগুলো ছাড়ে, স্টেট বাসগুলো ছাড়ে, ওই আপনাকে ওই কাটোয়াতেই আসতে হবে। কাটোয়া থেকে এসে এবার আপনি যদি মনে করেন যে কাটোয়া থেকে আমি ট্রেনে আসবো, ট্রেনে আসতে পারবেন। তাছাড়া আমাদের ওই ভাগীরথী নদী আছে, গঙ্গা, হ্যাঁ, ওখান থেকে আপনারা নৌকোয় করে এসে আবার বাস ধরে আবার এই গঙ্গাচড় স্টেশন বাস স্টপে আসতে হবে। ওখান থেকে টোটো করে আসতে? হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা যদি বলেন? আমার নাম হচ্ছে অমিত ভট্টাচার্য। কেমন লাগলো গঙ্গাটিকুড়ির জমিদার বাড়ির ভিডিও? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।